নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলিস ইংলিশ জার্নিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ইনডেফিনিট প্রোনাউন সম্পর্কে ডিটেলসে আলোচনা করে নেব। প্রথমেই জানব যে ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে। যখন কোনো প্রোনাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন সেই প্রোনাউনকে ইনডেফিনিট প্রোনাউন বলে। বোঝা গেল? এনি, ওয়ান, মোর, নান, আদার, অ্যানাদার, সেভারেল, মেনি, ফিউ, অল, সাম, দে প্রভৃতি শব্দ ইনডেফিনিট প্রোনাউন রূপে ব্যবহৃত হয়। আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। কলমগুলির যে কোনোটিতে কাজ চলবে। এনি অফ দ্য পেন উইল ডু। এনি হলো এই সেন্টেন্সের ইনডেফিনিট প্রোনাউন। কেউ কেউ বলে ধূমকেতুর আবির্ভাব অমঙ্গল সূচক। সাম সে দ্য অ্যাপিয়ারেন্স অফ আ কমেট ইজ অমিনাস। সাম হলো এই সেন্টেন্সের ইনডেফিনিট প্রোনাউন। রাজন এটি পারেনি, অন্যরা চেষ্টা করে দেখতে পারো। রাজন কুড নট ডু ইট, আদার্স মে ট্রাই। এখানে আদার্স হলো এই সেন্টেন্সের ইনডেফিনিট প্রোনাউন। তারপরে রয়েছে এই বইটি ভালো না, আমাকে আরেকটি দিন। দিস ইজ নট আ গুড বুক, প্লিজ গিভ মি অ্যানাদার। এখানে অ্যানাদার হলো ইনডেফিনিট প্রোনাউন। নিজের সাফল্য নিয়ে কারো দম্ভ করা উচিত নয়। ওয়ান শুড নট বুস্ট অফ ওয়ান সাকসেস। এখানে এই ওয়ান হলো এই সেন্টেন্সের ইনডেফিনিট প্রোনাউন। তারপরেই কিছু লক্ষ্য করার বিষয় হলো যে সাধারণত মানুষ অর্থে ওয়ান ব্যবহৃত হয়, কিন্তু এই অর্থে সেন্টেন্সের ওয়ান ব্যবহার করলে ওয়ানের পসেসিভ কেসে সেই সেন্টেন্সে ওয়ান্স লিখতে হবে, হিজ লেখা যাবে না। বোঝা গেল? কিন্তু ওয়ানের আগে এভরি বা নো যুক্ত থাকলে পসেসিভ কেসে ওয়ান্স হয় না, হিজ হয়। এরপরেই রয়েছে নো ওয়ান। শুধু ব্যক্তি সম্বন্ধে এটি ব্যবহৃত হয় এবং এটি সিঙ্গুলার। নান ব্যক্তি বা বস্তু উভয় সম্বন্ধেই বসে এবং তা সিঙ্গুলার বা প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। অ্যানাদার ব্যক্তি বা বস্তু উভয়কেই বোঝানো হয় এবং এটি সিঙ্গুলার। আদার্স শুধু ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি প্লুরাল। সাম ব্যক্তি বা বস্তু উভয়ের পরিবর্তে ব্যবহৃত হয় এবং এটি প্লুরাল। এনি ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। দে সাধারণ মানুষকে বোঝায় এবং তা প্লুরাল। মেনি অ্যান্ড ফিউ ব্যক্তি ও বস্তু উভয় ক্ষেত্রে প্রযোজ্য এবং তা প্লুরাল। ওয়ান অফ এরপরে প্লুরাল নাউন কিন্তু তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। বোঝা গেল? এরপরেই আরেকটা দেখার জিনিস হলো কি যে যদি সাবজেক্টে জেন্ডার উল্লেখ না থাকে এবং তখন পরের প্রোনাউনটি ম্যাসকুলিনে ব্যবহার করা হয়, কারণ ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিনকে আলাদা করে বোঝাবার মতন কোনো কমন প্রোনাউন নেই। এরপরেই রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে না, যে প্রোনাউন কতিপয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক পৃথক করে বোঝায় তাকেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। এক্সাম্পল, বালকদের প্রত্যেকেই একখানা করে বই কিনেছে। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ পারচেসড আ বুক। এখানে ইচ এই সেন্টেন্সের মধ্যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো ইচ। বোঝা গেল? মানে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। ঘড়ি দুটির যে কোনোটি কিনতে পারো। ইউ ক্যান বাই ইদার অফ দ্য টু ওয়াচ। ইদার মানে যে কোনো একটাকে বোঝাচ্ছে, মানে প্রত্যেকটাকেই আলাদা আলাদা করে বোঝাচ্ছে। বালিকা দুটির কোনোটি প্রশ্নের জবাবটি দিতে পারল না। Neither of the two girls could answer the question. এখানে neither হলো এই সেন্টেন্সের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বোঝা গেল? তারপর নোট ডাউন করার বিষয় হলো যে আইদার ও নাইদার সর্বদা দুটি ব্যক্তি ও বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়। আইদার দ্বারা দুইয়ের মধ্যে যে কোনো একটি এবং নাইদার দ্বারা দুইয়ের মধ্যে একটিকেও নয় বোঝায়। অর্থাৎ আইদার দ্বারা আমরা সবসময় পজিটিভ বোঝাবো
এবং নাইদার দ্বারা আমরা সবসময় নেগেটিভ বোঝাবো। এবং এদের পরে ভার্বটি সিঙ্গুলার ফর্মে হয়। এক্সাম্পল, আমার কাছে 2টি আম আছে, তুমি যে কোনোটি খেতে পারো। আই হ্যাভ 2 ম্যাঙ্গোজ উইথ মি, ইউ ক্যান টেস্ট আইদার। এখানে আইদার মানে যে কোনোটি নিতে পারো, মানে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, এবং এই আইদার হলো পজিটিভ ফর্ম। পজিটিভের ক্ষেত্রে আইদার ব্যবহার করা হয়েছে। এরপরেই রয়েছে, ছেলে দুটি সেই শক্ত অঙ্কটি কষতে শুরু করলো, কিন্তু তাদের কেউই কষতে পারল না। দ্য 2 boys set to work out that difficult sum, but neither could do it. neither মানে এখানে নেগেটিভ ফর্মটাকে বোঝাচ্ছে, মানে না সূচক বাক্য বা না সূচক কিছু বোঝানোর জন্য আমরা neither ব্যবহার করব। বোঝা গেল? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। যেমন, তাদের প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিল। ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট দেয়ার। ইচ হলো গিয়ে এই সেন্টেন্সের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এবং ওয়াজ কি করে, সিঙ্গুলার ফর্মকে ইন্ডিকেট করে। বোঝা গেল? 2 ভাইয়ের কেউই সুখী না। নাইদার অফ দ্য 2 ব্রাদার্স ইজ হ্যাপি। এখানে নাইদার হলো এই সেন্টেন্সের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এবং এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যে বসেছে, তাই এই সেন্টেন্সটা কি হবে, সিঙ্গুলার ফর্ম হবে। তাই ইজ হলো গিয়ে ইজ আমরা জানি যে সিঙ্গুলার ফর্মকে ইন্ডিকেট করে। বোঝা গেল? তারপরেই রয়েছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের সঙ্গে সম্পর্কযুক্ত নাউন ও প্রোনাউন একই জেন্ডারের হলে সিঙ্গুলার হয়। এখানে আমরা দেখে নেব কয়েকটি এক্সাম্পল দিয়ে যে বালকের প্রত্যেকেই তার ভ্রমণের পূর্ব বৃত্তান্ত লিখেছিল। ইচ অফ দ্য বয়েজ রোড আ কমপ্লিট অ্যাকাউন্ট অফ হিজ জার্নি। ইচ অফ দ্য বয়েজ হিজ জার্নি, এখানে হিজ হচ্ছে গিয়ে মানে একজনকে বোঝাচ্ছে। বোঝা গেল? একজনকে মানে সিঙ্গুলার ফর্ম। ইচ অফ দ্য বয়েজ মানে প্রত্যেক ছেলেকে কি করছে না, আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে। এটাই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের বৈশিষ্ট্য। তারপরেই রয়েছে, মেয়েদের প্রত্যেকেই তার কাজ করছে। ইচ অফ দ্য গার্লস হ্যাজ ডান হার ডিউটি। হার ডিউটি মানে সিঙ্গুলার ফর্ম। ইচ অফ দ্য গার্লস মানে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস হলো, এখানে গার্লস হচ্ছে গিয়ে সমস্ত মেয়েকে বোঝাচ্ছে, মানে একই জেন্ডারকে বোঝাচ্ছে, এবং এখানে বয়েজও একইভাবে কাজ করছে। এখানে একটা নোট ডাউন করার বিষয় হলো যে কখনো কখনো ইচ, আদার, আইদার, নাইদার, এভরি প্রভৃতি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তখন তারা নাউনের ঠিক আগে বসে। যেমন, প্রত্যেকটি ছেলে কবিতাটি পড়ল। ইচ বয় রিড দ্য পোয়েম। ইচ এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনকে ইন্ডিকেট করছে, আর বয় হলো কমন নাউন। বোঝা গেল? সরি, ইচ এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন না, ইচ এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর বয় হলো কমন নাউন। বোঝা গেছে? রয়েছে, অভিযোগ দুটির কোনোটিই সত্যি নয়। নাইদার অ্যাকিউজেশন ইজ ট্রু। নাইদার হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এবং অ্যাকিউজেশন হলো গিয়ে নাউন। দু প্রান্তেই একটি মর্মর মূর্তি ছিল। অ্যাট ইচ এন্ড স্টুড আ মার্বেল স্ট্যাচু। আইদার হলো গিয়ে এই সেন্টেন্সের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এবং মার্বেল স্ট্যাচু হলো নাউন, ম্যাটেরিয়াল নাউন। অন্য ছেলেটি ঘরের বাইরে ছিল। দ্য আদার বয় ওয়াজ আউটসাইড দ্য রুম। আদার এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এবং বয় হলো গিয়ে কমন নাউন। প্রত্যেকটি জানালা ফুল দিয়ে সাজানো ছিল। এভরি উইন্ডো ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। এভরি হলো এই সেন্টেন্সের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এবং উইন্ডো হলো কমন নাউন। এরপরেই আমরা যেটা জানবো সেটা হলো প্রোনাউনের সর্বশেষ ভাগ, রেসিপ্রোকাল প্রোনাউন। আমরা রেসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে সেটা আগে জেনে নেব। যে প্রোনাউন 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাকেই রেসিপ্রোকাল প্রোনাউন বলে। একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। এই দুইজন লোকের পরস্পরের মধ্যে কোনো কথাবার্তা নেই। দিস 2 men are not on speaking terms with each other. ইচ আদার মানে দুজনকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে,
মানে পরস্পরের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে, পরস্পরকে বোঝাচ্ছে। বোঝা গেল? তাই ইচ আদার হলো এই সেন্টেন্সের রেসিপ্রোকাল প্রোনাউন। তারপরেই রয়েছে পরস্পর পরস্পরকে সাহায্য না করলে মানুষ সমাজে বাস করতে পারে না। মেন ক্যান নট লিভ ইন সোসাইটি আনলেস দে হেল্প ওয়ান অ্যানাদার। এখানে ওয়ান অ্যানাদার মানে পরস্পরকে বোঝানো হচ্ছে। বোঝা গেল? বালিকা দুটি প্রায়ই ঝগড়া করে। দ্য টু গার্লস অফেন কোয়ার্ল উইথ ইচ আদার। ইচ আদার হলো এই সেন্টেন্সের রেসিপ্রোকাল প্রোনাউন। এই গ্রামের কৃষকগণ পরস্পর পরস্পরকে সাহায্য করে। ইচ অফ দ্য ফার্মার্স অফ দিস ভিলেজ হেল্পস অ্যানাদার। মানে এই অ্যানাদার হলো এই সেন্টেন্সের রেসিপ্রোকাল প্রোনাউন। তারপরেই আমরা জেনে নেব যে বাংলায় পরস্পর প্রভৃতি শব্দ থাকলে ইংলিশে ইচ আদার ও ওয়ান অ্যানাদার দিয়ে অনুবাদ করতে হয়। সাধারণত দুজনকে বোঝালে ইচ আদার এবং দুজনের বেশি বোঝালে ওয়ান অ্যানাদার ব্যবহার করতে হয়। কিন্তু অ্যাডভান্স ইংলিশে এই নিয়ম মানা হয় না। এটা আমরা ভালো করে জেনে রাখবো যে অ্যাডভান্স ইংলিশের ক্ষেত্রে এই নিয়মটা মানা হয় না। কয়েকটি এক্সাম্পল দিয়ে দেখা যাক। ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। দ্য টু ট্রায়াঙ্গলস আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার ইন অল রেসপেক্টস। এই ওয়ান অ্যানাদার হলো মানে দুটোর মধ্যে আমরা পার্থক্য করছি, কিন্তু তারপরেও কি হচ্ছে যে আমরা ওয়ান অ্যানাদারের ব্যবহারটা এখানে করছি। আমরা একটু আগেই জানলাম যে অ্যাডভান্স ইংলিশের ক্ষেত্রে এই নিয়মটা মানা হয় না। বোঝা গেল? তারপরে রয়েছে দুটি লোক পরস্পরকে ঘৃণা করে। দ্য টু মেন হেট ইচ আদার। ইচ আদার হলো এই সেন্টেন্সের রেসিপ্রোকাল প্রোনাউন। তারপর রয়েছে যে দুই বা ততোধিক সিঙ্গুলার নাউনকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়, তখন তাদের জন্য ব্যবহৃত প্রোনাউনটি প্লুরাল হবে। যেমন সীমা ও নমিতা তাদের বইগুলি আনেনি। সীমা অ্যান্ড নমিতা হ্যাভ নট ব্রট দেয়ার বুকস। এখানে হ্যাভ আমরা জানি সীমা একটা প্রপার নাউন এবং নমিতাও একটা প্রপার নাউন, কিন্তু এই দুটোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সীমাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং নমিতাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা কি জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর সাধারণত আমরা হ্যাজ ব্যবহার করি, কিন্তু এখানে যেহেতু আমরা দেখতে পেলাম কি যে যখন দুটি সিঙ্গুলার নাউন পরস্পরকে অ্যান্ড দ্বারা যুক্ত করে তারপরের প্রোনাউনটি প্লুরাল ফর্মে হয়। তাই আমরা এখানে যেহেতু সীমাও সিঙ্গুলার নাউন এবং নমিতাও সিঙ্গুলার নাউন এবং এই দুটি নাউনকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, তাই এদের পর আমরা হ্যাজ না বসিয়ে কি করেছি, হ্যাজের প্লুরাল ফর্ম হ্যাভ বসিয়েছি। বোঝা গেল? আমরা জেনে নেব যে দুটি নাউনের আগেই যখন দি ব্যবহার করা হয় তখন তাদের দ্বারা দুটি পৃথক ব্যক্তিকে বোঝানো হয়। সেক্ষেত্রে প্রোনাউনটিও প্লুরাল ফর্মে ব্যবহার করতে হবে। এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই যে কোম্পানির সম্পাদক ও ম্যানেজারের আলাদা অফিস আছে। দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি হ্যাভ দেয়ার সেপারেট অফিসেস। এখানে সেক্রেটারি হলো একটা পোস্টের নাম, একটা নির্দিষ্ট পোস্টের নাম, প্রপার নাউন, এবং ম্যানেজারও হলো গিয়ে একটা নির্দিষ্ট পোস্টের নাম, এটাও প্রপার নাউন। এই দুটি নাউনের আগেই কি রয়েছে, দি রয়েছে, এবং এই দুটি অ্যান্ড দ্বারা যোগ করা হয়েছে, এবং এই দুটি পোস্টের দ্বারা কি করা হয়েছে, দুটি পৃথক পৃথক ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাই এদের পর আমরা কি করেছি না হ্যাভ ইউজ করেছি। হ্যাভ হচ্ছে কি প্লুরাল ফর্ম। বোঝা গেল? এরপরেই রয়েছে যে একাধিক সিঙ্গুলার নাউনকে যখন অ্যান্ড দ্বারা যোগ করা হলেও প্রত্যেকটি নাউনের পূর্বে ইচ বা এভরি ব্যবহার করা হয়, তখন তাদের জায়গায় ব্যবহৃত প্রোনাউনটি সিঙ্গুলার হবে। অর্থাৎ একটা এক্সাম্পল দেখে নিই। প্রত্যেকটি সৈন্য ও প্রত্যেকটি নাবিক তার কর্তব্য করছিল। ইচ সোল্ডার অ্যান্ড ইচ সেলার ডিড হিজ ডিউটি। ইচ সোল্ডার মানে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং সেলারও হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইচ দুটোর আগে ইচ ব্যবহার করা হয়েছে, মানে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে, মানে এটা সিঙ্গুলার ফর্মে রয়েছে। তাই এদের পরে যে প্রোনাউনটা বসবে সেটাকেও আমরা সিঙ্গুলার ফর্মে রেখেছি। হিজ মানে একজনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে।
আশা করি বোঝা গেল। তো ভিডিওটি তবে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নমস্কার।